ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন হতে আর বেশি বাকি নেই, কিন্তু রাজনৈতিক মহলে যে প্রশ্নটি ঘোরাফেরা খাচ্ছে সেটা হলো যে বিজেপি কি পারবে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলকে টেক্কা দিতে বা টক্কর দিতে। আজকে এ কথা কেন উঠছে? আজকে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আজকে বিজেপি প্রধান রাজনৈতিক বিরোধী দল হিসাবে নিজেকে দাবি করলেও তাদের যে মুভমেন্ট, তাদের যা আজকে জেস্চার দেখা যাচ্ছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে মমতার সঙ্গে লড়ার মতো সেই জায়গায় তারা নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ান অ্যান্ড অনলি। আজকে তৃণমূল কংগ্রেস মানেই আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তার ঘোষিত নীতি, তার যে সরকারি পলিসি, আজকে এইগুলো এমনভাবে প্রচারিত হচ্ছে এবং এত সুন্দরভাবে মানুষের কাছে সেটা এস্টাবলিশড হচ্ছে যে আজকে তাকে টেক্কা দেওয়ার জন্য বা তাকে টক্কর দিতে গিয়ে যে ধরনের রাজনৈতিক একটা মেশিনারি দরকার বা যেরকম গেম প্ল্যান দরকার বা যেরকম ধরনের একটা কোঅর্ডিনেশন দরকার, আজকে কিন্তু বিজেপির মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি না। আজকে বিজেপির নেতাদের মধ্যে আমরা আগেও বলেছি যে কোনো কোঅর্ডিনেশন বা একটা কোনো কোঅপারেশন দেখা যাচ্ছে না। আজকে বিজেপি একটা ওয়ান পার্টি হয়ে লড়তে পারছে না। আজকে শুভেন্দু অধিকারী কিছু বিচ্ছিন্নভাবে লড়াই করছে, শ্রমিক ভট্টাচার্যকে সেভাবে দেখা যাচ্ছে না, সুকান্ত মজুমদার নিজে নিজে কোথাও মিছিল করছে, মিটিং করছে। ঠিক সেইভাবে একত্রিত হয়ে একটা দানা বাঁধার মতো আন্দোলন বা মমতাকে টক্কর দেওয়ার জন্য যে ধরনের পলিটিক্যাল স্ট্রেংথের প্রয়োজন, আজকে বিজেপির মধ্যে কিন্তু সেরকম লক্ষ্য করা যাচ্ছে না। আজকে বিজেপির রাজনীতিটা পুরোপুরি কেন্দ্রীভূত হচ্ছে একটা ধর্মীয় রাজনীতিকে কেন্দ্র করে, জাতপাতের রাজনীতিকে কেন্দ্র করে, ভাষাকে কেন্দ্র করে আজকে কিন্তু বিজেপির রাজনীতি আবর্তিত হচ্ছে। উল্টে কি দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন শাসক দল, তেমনি আবার কেন্দ্রে বিরোধী দল হিসাবেও আজকে মমতা কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আজকে বাংলা ভাষা নিয়ে যে ধরনের কাণ্ড ঘটেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, সেগুলোকে একত্রিত করে যেভাবে কাউন্টার করছেন এবং মমতা, এবং এসআইআর নিয়ে যে ধরনের আন্দোলন এবং হুঙ্কার ছাড়ছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কিন্তু বিজেপি সত্যি সত্যি একেবারে ফিকে হয়ে যাচ্ছে। পলিটিক্যাল সমস্ত পার্টিগুলো যেটা করে থাকে একটা ন্যারেটিভ তৈরি এবং পারসেপশন ক্রিয়েশনের দিকে বিজেপি কিন্তু ব্যর্থ হচ্ছে আজকে দাঁড়িয়ে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত সরকারি পলিসিগুলো রয়েছে, ধরুন কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, সবুজ সাথী, এই সমস্ত প্রকল্পগুলো এমন করে আজকে সার্কুলেটেড হচ্ছে পুরো পশ্চিমবাংলায়, সেটাকে কিন্তু কাউন্টার করার মতো বিজেপি কোনো প্রকল্প বা কোনো পদ্ধতি বা কী করতে চায় তারা, এরকম ধরনের কিছু তারা আনতে পারছে না। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা পলিটিক্যালি তারা পারছে না বলে অনেক সময় কী করে বসছে, সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগাচ্ছে। আজকে সিবিআই, ইডি বা অন্যান্য যে সমস্ত মেশিনারি আছে সেন্ট্রালের, সেগুলোকে কাজে লাগিয়েও কিন্তু মমতাকে দমন করতে পারছে না। তার একটা কারণ হচ্ছে মমতার জনসমর্থন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এটুকু জানেন যে তিনি প্রো পিপল চিরকাল কাজ করে এসেছেন এবং আজও করছেন। এমন সময় হয়তো কখনো কখনো কিছু কন্ট্রোভার্সিয়াল কথা বলে ফেলেন মুখ্যমন্ত্রী, কিন্তু এটা কিন্তু মানুষের কাছে কিন্তু এমন পারসেপশন তৈরি করে যে আর কেউ পাশে না থাক, আজকে মমতা পাশে আছে। শীত গ্রীষ্ম বর্ষা মমতাই ভরসা, এই যে স্লোগানটা আজকে পুরোপুরি সার্থকতায় পরিণত হয়েছে। কিন্তু অপরদিকে আপনি বিজেপিকে দেখুন, আজকে বিজেপির সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট হলো মমতার বিরুদ্ধে কে, হু, এইটা কিন্তু আজকে তৈরি করতে পারলো না। আজকে কেন্দ্রের বিজেপি যে সমস্ত বড় বড় সব চিন্তাবিদরা আছেন তারা কিন্তু কেউই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু না শ্রমিক না মিঠুন, কে যে মমতা বিরোধী মুখ হিসেবে তাকে প্রতিষ্ঠিত করতে চাইছে সেটা কিন্তু স্পষ্ট করলো না আজও। ফলে কি হচ্ছে, 26-এর নির্বাচনে আপনি লড়তে যাচ্ছেন মমতার মতো একজন অত্যন্ত দুর্দণ্ড প্রতাপ এবং কৌশলী রাজনীতিবিদের বিরুদ্ধে, কিন্তু আজও পর্যন্ত আপনারা একটা মুখ ঠিক করতে পারলেন না। আজকে মানুষের পারসেপশনে কি দাঁড়াবে যে মমতা বিরুদ্ধে কে? এই প্রথম গেমেই তো আপনারা তো কুপকাত হয়ে যাচ্ছেন। আজকে রাজনীতির পারসেপশনে খেলা। আপনারা কি এটা বলতে পারছেন যে আপনাদের বিরুদ্ধে আজকে মমতার বিরুদ্ধে কে আসছে, তার বিরুদ্ধে লড়াই আপনারা পারছেন না। মমতা পলিসিকে আপনারা কাউন্টার করতে পারছেন না। প্রতিটি পদে পদে আজকে কিন্তু আপনারা রাজনৈতিকভাবে ব্যর্থ হচ্ছেন। উল্টে কি করছেন, কিছু ধর্মীয় রাজনীতি করছেন, কখনো কখনো সাম্প্রদায়িক রাজনীতি করছেন, কখনো ভাষাগত রাজনীতি করছেন। এর ফলে কিন্তু মমতার হাতে আরও আপনারা কার্ড তুলে দিচ্ছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নামক যেই বিষয়টি আপনারা করতে চাইছেন, এটা অনেক আগে করতে পারতেন। তা না করে আপনারা কি করলেন, ইলেকশন কমিশনকে দিয়ে আপনারা ভোটের ঠিক কয়েক মাস আগে এটাকে করতে চাইছেন, আর মমতার হাতে আবার কার্ড তুলে দিলেন আপনারা। মমতা এটা নিয়ে সমস্ত জায়গায় এত সুন্দর প্রচার করছেন যে সত্যি সত্যি আজকে কিন্তু যোগ্য বা বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে, এরকম একটা প্যানিক তৈরি হয়ে যাচ্ছে। ফলে প্রত্যেকটা পয়েন্টে আপনারা কৌশলের দিক দিয়ে কিন্তু মার খেয়ে যাচ্ছেন। কোনো রাজনৈতিক মহলে এও আলোচনা হচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি 50টা আসন পায় কিনা সেটাই সন্দেহ। তাহলে বুঝতে পারছেন আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে মাটিতে দাঁড়িয়ে মমতাকে যদি সত্যি সত্যি টক্কর দিতে চায় কেউ, তবে কিন্তু মমতার চেয়েও শক্তিশালী হতে হবে। শুধু তাই নয়,
এমন করে প্রো পিপল কাজ করতে হবে এবং জাতপাতে ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গের মাটিতে এমন একটা ইউনাইটেড আজকে অপোজিশন আনতে হতো, যেটা কিন্তু বিজেপি ব্যর্থ হয়েছে পুরোপুরি। আর সেই ফায়দাটা পুরো কে তুললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার যে সামাজিক প্রকল্প আছে শুধু তাই নয়, সরকারি প্রকল্প এবং রাজনৈতিক যে কোঅর্ডিনেশন এবং জনসংযোগ, এর মাধ্যমে কিন্তু মমতা আবার বাজিমাত করবে 26-এর নির্বাচনে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।